যে বাসুদেব পরিত্যজ্যং যে অন্য দেব উপাস করে তেক্তাং মৃত সমরাত্ম ভূতে হলাহল। তিনি অমৃতকে পরিত্যাগ করে কি করলেন? হলাহল বীজ ধারণ করলেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেন যে যাদের কাঙ্ক্ষিত কর্মফল সিদ্ধির জন্য অন্য দেবতাদের শরণাগত হয় না, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে আমি তা করি, পূর্ণ করে থাকি, দেবতারা আমার কাছ থেকেই নিয়ে দেয়। তো যখন দেবতারা খট্টাঙ্গ মহারাজকে কিছু বর দিতে চাইলেন, খট্টাঙ্গ মহারাজ তখন তিনি উপলব্ধি করলেন যে পৃথিবীতে ওখানে খট্টাঙ্গ মহারাজ 1 বছর ছিলেন। 1 বছর স্বর্গলোকে থাকার, স্বর্গের সময় অনুযায়ী 1 বছর থাকা মানে এই পৃথিবীতে তিনি শুনতে পেলেন যে দেবতাদের মুখে তার সমস্ত বংশধরেরা কি হয়েছে, এখানে মৃত্যুবরণ করেছে, তার সমস্ত পরিবার বিনষ্ট হয়ে গেছে কালের প্রভাবে। তখন তিনি আর পৃথিবীতে আসতে অস্বীকার করলেন। তিনি দেবতাদের কাছে প্রার্থনা করলেন যে আমার মৃত্যু কখন হবে সেই প্রসঙ্গে ওনাকে জানাতে। তখন তৎক্ষণাৎ চিত্রগুপ্ত তিনি কি করলেন, তিনি ওই খট্টাঙ্গ মহারাজের জীবন পরিদর্শন করে দেখলেন যে মুহূর্তের মধ্যে তার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ মহারাজ কি করলেন, তিনি কৃষ্ণ চেতনায় স্মৃত হলেন এবং সঙ্গে সঙ্গে তার প্রাণ ত্যাগ হয়ে গেল, তিনি ভগবত প্রাপ্তি হলেন। তা ভগবত প্রাপ্তি হওয়ার জন্য ওয়ান স্টিকে এনাফ, একটি কাঠিই যথেষ্ট। কিন্তু সেই কাঠিটিকে আগে থেকেই কি করতে হবে? তপ্ত করতে হবে। এই তপ্ত করার জন্য আমাদের কি করা উচিত? সেই তপ্ত করার জন্য আমাদের এই অভ্যাস করা উচিত। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গুরুদেব প্রদত্ত সমস্ত নীতিগুলোকে পালন করা এবং মঙ্গলারতি করা, শাস্ত্রের প্রতিটি সিদ্ধান্তকে নিজের হৃদয়ে অভ্যাসের পরিণত করা। যখন এইভাবে আমরা চলতে থাকি তখন অটোমেটিকলি আমাদের কী হয়? সাধুসঙ্গের মাধ্যমে আমাদের সমস্ত জীবনে এক পূর্ণাঙ্গ পরিবর্তন ঘটে। আর তখন আমাদের উৎসাহ জন্মায়। কোনো ব্যক্তি যখন সাধু সংস্পর্শে আসে, সাধু সংস্পর্শে মুসল সাধু সঙ্গ করে না, একটু পর পর এখানে ব্যান ব্যান করে, ওখানে ভন করে, কামড় দিতে আসে, একটা বিরক্তি। সাধু সংস্পর্শে মশা থাকে না, মাছি থাকে না, ওখান থেকে তারা কি লাভ করে? তারা তো ওখান থেকে কিছু লাভ করে না, বরং সাধু ব্যক্তিকে বিরক্ত করে, তাই নয় কি? এইরকম মশা মাছির মতো সাধু সঙ্গ করলে হবে না। সাধু সঙ্গ করতে হবে মধুপকার নেই, সাধু সঙ্গ করতে হবে পিপিলিকার নেই। পিপিলিকার সাধু মানে পিপিলিকার সাধু সঙ্গ কেমন? সে সারগ্রাহী, ওখান থেকে ভালো জিনিসটাকে তুলে নিচ্ছে। চিনি আর বালি মিক্সড করে ছড়িয়ে দিলেন, চিনিটাকে খেয়ে চলে যাবে, বালিটা পড়ে থাকবে। এমন সাধু সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ মানে এই নয় সাধুকে গিয়ে চাটা বা সাধুকে অয়েলিং করা, এমন। সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর মুখনিসৃত বাণী, যা পরম্পরাক্রমে সাধু, গুরু, শাস্ত্র এই তিনের সমন্বয়ে যিনি তার ভক্তি জীবনকে পরিচালনা করেন, তিনি কখনোই পতন হওয়ার তার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত সাধুর সংস্পর্শে এসে গুরুদেবের মুখনিসৃত বাণী, গুরুদেবের প্রতিনিধি যিনি সাধু ব্যক্তি তিনি বলে থাকেন, আর গুরুদেব যা বলেন তা শাস্ত্রের অভ্রান্ত সিদ্ধান্ত আমাদের নিকটে এসে প্রকাশ করেন। তাই সাধুসঙ্গ করার মাধ্যমে কি হয়? ভক্তি বৃদ্ধি হয়।